কয়েকটা দৃশ্যে জাতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করা যাক। একাকী ছুটছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস দল বেঁধে। নেতৃত্বের পালাবদলে এটাই স্বাভাবিক। টি-20 এশিয়া কাপ সামনে রেখে বিশেষ করে এই সংস্করণের অধিনায়ক লিটনের ব্যস্ততা বেশি। ট্রেনিংয়ে স্পটলাইট তার ওপর। সপ্তাহখানেক আগে শুরু হয়েছিল টাইগারদের ফিটনেস ক্যাম্প। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে কঠোর ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির স্কুলে ছাড় নেই এক বিন্দু। ফিটনেস বিবেচনায় দলের সেরা খেলোয়াড়দেরও কাহিল বানিয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়ান কোচ। বার্তা পরিষ্কার, এশিয়া কাপের মতো ইভেন্টের আগে ফিটনেসে ঘাটতি চলবে না। ফিটনেস ক্যাম্পের শেষ দিনে সকাল 8টা থেকে 10টা হোম অফ ক্রিকেটে চলে ট্রেনিং। 2 ঘন্টার সেশনে ক্লান্ত শ্রান্ত লিটন, মিরাজ, শান্তরা। জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানিং সেশনে বেশি সময় নেয়ায় শামীম পাটোয়ারির ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে এদিন আলাদাভাবে দৌড়ে কোচ নাথান কেলির কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন এই অলরাউন্ডার। ফিটনেস ক্যাম্পের শেষ দিনে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে সেরেছেন ব্যাটিং বোলিং অনুশীলনও। একদিনের বিশ্রামের পর আনুষ্ঠানিকভাবে স্কিল ক্যাম্প শুরু হবে শুক্রবার। এরপর 20 আগস্ট সিলেটে ক্যাম্প করার কথা ফিল সিমন্সের শিষ্যদের। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ মাঠে গড়াবে 30 আগস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাকি 2 টি-20 1 ও 3 সেপ্টেম্বর। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। 9 সেপ্টেম্বর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে 8 দল। আবুধাবিতে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। 13 ও 16 তারিখ গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।